বাসা থেকে হঠাৎ করে দেশের মানুষ আসলে ঢাকা শহরে আসলেই কষ্ট হয়ে যায়। দেশের মানুষ ঢাকার ভিতরে বন্দি অবস্থায় কাজ করতে চায় না। তো মামি আসছে সকাল সকাল, আজকে শিং মাছও নিয়ে আসছে। তো আমার অনেক ঝামেলা দেখে মামি বসে চলো বাগানে যাই, গিয়ে তোমার হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে দে। তা আমি চাই নাই, তারপর আমাকে জোর করে নিয়ে গেছে। তার নাকি ভালো লাগে না বন্দি ঘরে কাজ করতে। তারপর আমি সেই সুবিধার্থে একদম আমার মাছ নিয়ে একদম বাগানে চলে ধুয়ে টুয়ে আনছি। মামি অনেক সাহায্য করছে, মামি ওখানে থাল বাসন ধুইছে, অনেক কিছু করছে। তো আসলে দেশে যারা থাকে আসলেই শান্তি দেখা যায়। বাগানে মাছ কুটে বাগানে এই পানিগুলো দিলে গাছ কিন্তু অনেক সুন্দর পুষ্টি পায়। তো এই যে বড় বড় শিং মাছ নিয়ে আসছে, আমিও কাটাকাটি করছি, মামির সাথে দুষ্টামিও করলাম। তো আসলে ভালোই লাগে। সবসময় মানে ঘরবন্দিতে কাজ করতে ভালো লাগে না। দেশের মানুষে কম খায় কম পড়ে, কিন্তু শান্তি জিনিসটা আছে। কাজ করে রান্নাবান্না সব কিছু করেই দেখা যায় অন্যরকম একটা শান্তি। তো এই যে আমি মাছগুলো ধুয়েও ফেললাম, আর একদিক দিয়ে বিড়ালকেও খেতে দিলাম। বিড়াল দেখা যায় অন্য সময় খেতে চায় না, এখন আমি সেরে দিচ্ছি, এই জন্য খাচ্ছে না। মামি আমার অনেক কাজ হেল্প করছে। আজকে আমাদের বাসায় পানি নাই, এই জন্য আমার মামি দেশের থেকে এসে বেচারা কত কষ্ট করলো। ধর এই যে মাছ টাছ ধুইলো, আর আসলে বাইরে কাটাকাটি করতে ভালোই লাগে, পরিষ্কার। ওই যে বিড়ালে আমার মাছ খাচ্ছে, এরকম দৃশ্য আর কোথায় পাবো দেখেন। আর মামি আমার দেশে থাকলো, মামি সেই স্টাইল দেয় না, মামি রাতে কি সবগুলো কেন আবার তুমি কে না না ওখানে সব থুয়া এনে এসে হ্যাঁ মাঝামাঝি করতে। দেশের চা এসে আমার মামি, কিন্তু ওনাদের ভালো লাগে না, বলে না ভালো জিনিস কারোর পছন্দ না। এখানে যে মাছও কাটলেন হাড়ি পাতিলে সব মাছ টাছ দেখেন, এটা কোনো কথা? দেশের মানুষ আসলে দেশেই মানায়। ঢাকা শহরে কিলিগে যারা আমগড়ার বিপদে ফেলা দেখেন। এই যে মাছ আর এই যে হ্যাঁ মাঝামাঝি করতেছে। দুঃখের জীবন এগুলো, আবার নিতে কি কষ্ট হইব, তারপরেও মাছটাছে তার কাম যে করে দিতেছে, এটাই বেশি। আমি খুবই খুশি। যান যান যান। তো তারপরে বাহির থেকে মামির সাথে দুষ্টামিও করলাম। তো আসলে মাঝে মাঝে এরকম ভালোও লাগে। কষ্ট হয়েছে আমার সব কিছু আবার কষ্ট করে বাসায় নিয়ে আসা। তো আজকে সেই মাগুর মাছটাই ভালো করে ধুয়ে আমি মূলা দিয়ে রান্না করব। এখনও শীত আসেনি, তারপরে এই সময় ভালোই লাগে খেতে। পাশে আমি কাচকি মাছ বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় মূলা রান্না করলে ভাত দিয়ে পানিটা ফেলে দিয়ে, মূলা একটা বাজে স্মেল থাকে, সবাই কম বেশি জানেন। তো মাগুর মাছটা কষিয়ে তারপরে মূলা দিয়ে রান্না করলাম। আমরা যেহেতু ঝাল কম খাই সেই জন্য ঝাল কম দিয়েছি, কিন্তু এই সময় কিন্তু খুবই মজা হয়েছিল রান্নাটা। তো এই যে তারপরে রান্না করে আমি একটু বাহিরেও যাব আজকে। তো এখনও ইলেকশন আসে নাই, ইলেকশনের বাদও কিন্তু বেজে গেছে। এখনই জায়গা জায়গা ক্যাম্পেইন কত কিছু চলতেছে। দেশ আসলে কার কেউ জানে না, কে ক্ষমতায় আসবে এটা নিয়ে অস্থিরতা। মনে হয় সব কিছু পারলে মানুষের আপনাকে দিয়ে দিবে, পারলে পা ধরে আপনার ভোটের জন্য এরকম কিছু করে। তো এখানেও জামায়াত ইসলামের এক আঙ্কেল, উনি ক্যাম্প বসাইছে বিনা চিকিৎসা, মানে টাকা লাগবে না, এই যে উনি। তো এখানে সব ধরনের গাইনি হতে একদম ডায়াবেটিস প্রেশার সব কিছু মাপানো। তো বিকালবেলা আবার আমি ওখানে আসলাম, আমাদের কলোনির ভিতরে সমাজ কল্যাণ কাজটা করছে। তো দেখতে আসলাম, ভালোই লাগলো। না না ওই যে এখানে আসছি। না কি মাথা প্রেশার মাপায় না, ডায়াবেটিস মাপায়। ভিতরে ডাক্তার বসছে, এখানে কি বসছে? ও খুলনা থেকে দেখাচ্ছে। ইলেকশনের আগেই কে ভোট করবে কে কি করবে সবাই সবার মতন অস্থির। তারপরে বিনা চিকিৎসা অনেকেই এখানে রুগী ডাক্তার দেখাইছে। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্ত। কেউ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।